নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রথমে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। তো টিফিনটা এখনও গোছাইনি, মানে রান্না করে ওরকমই ঢাকা দিয়ে প্রথমে এসেছি হচ্ছে বিছানাপত্র গোছানোর জন্য। আসলে তোমাদের দাদাভাই আর সোনা পাপা দুজনেই আজকে একটু বেলা করে উঠেছে, মানে এই একটু আগেই কিন্তু ওরা উঠেছে। উঠেই ওর বাবা ছেলে মিলে একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়ে গেছে। তো ওরা যেহেতু ঘুরতে গেছে, তাই ভাবলাম যে ঘরটা আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাই এলে যখন চান করতে যাবে সেই টাইমের ভিতরে ওর খাবার দাবারগুলো গুছিয়ে দেবো। মানে টিফিনটা প্যাক করে রেখেছি, শুধুমাত্র ভাত তরকারিটা গুছিয়ে দিলে কিন্তু আর তেমন কোনো কাজ নেই। যেহেতু তোমাদের দাদাভাই প্রত্যেক দিন অফিস যাওয়ার আগে ঠাকুরকে একটুখানি ধূপ জল দিয়ে যায়, তাই মানে কি বলবো, বাসি ঘরে বা বিনা ঝাড় দেওয়া ঘরে ঠাকুর পুজো করতে দিতে আমারও খুব একটা ভালো লাগে না, আর ওরও খুব একটা ভালো লাগে না। আর এমনি বাসি ঘর থেকে কেউ কাজে বেরোলে খুব একটা ভালো দেখায় না। তো তাই কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব, এক আধ দিন হয়তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যেহেতু ঘরের কাজকর্ম সামলে, ছোট বাচ্চা সামলে, সমস্ত কিছু ম্যানেজ দিয়ে ওঠে 9টার ভিতরে আমার পক্ষে মানে ঘর ঝাড় দেওয়া বা বিছানা গোছানো কোনোটাই হয়ে ওঠা সম্ভব হয় না। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে কিন্তু আমি এই কাজগুলো করি, তারপরে চাটা খাই। কিন্তু আজকে যেহেতু বেশ অনেকটা সময় পেয়েছি, তাই ভাবলাম আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে কিন্তু আমি করব, খাবার দাবারগুলো গোছাবো। তো যেমন ভাবা তেমন কাজ, চলে এসে কিন্তু প্রথমে বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম। আর এই যে সোনা পাপা কিন্তু এই কুকুরটাকে খাটে নিয়ে ঘুমিয়েছিল। তো এই কুকুরটার মুন্ডুটা মানে নড়ে আর কি, মানে আলগা টাইপের, হাওয়া দিলেই নড়ে। তো এই কুকুরটা কিন্তু সোনা পাপা ভীষণ পরিমাণ ভালোবাসে। তো এই কুকুরটা টেবিলের উপরে রাখা থাকে, আর ফ্যানের হাওয়াটা যখন চলে ওর মাথাটা টুকটুক করে নড়তে থাকে, এমন মনে হবে দূর থেকে যেন একটা ছোট্ট জ্যান্ত কুকুরের বাচ্চা বসে আছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। এটা আমাদের এখানে ওই শিব চতুর্দশীর মেলা হয়েছিল, ওখান থেকেই কিন্তু এই কুকুর ছানাটাকে সোনা পাপা নিয়ে এসেছিলো। তো যতদিন থেকে নিয়ে এসেছে ও কিন্তু এটাকে নিয়েই রাত্রে ঘুমোতে যায়। তো ওটাকে আগে ভালো করে রেখে দিলাম, যেহেতু মাথাটা আলগা, সোনা পাপার মাথাটাকে প্রত্যেক দিনই খুলে দেয়, আর আমি সকালে উঠে ওর মাথাটাকে ঠিক করে লাগাই। আর যেহেতু এটা শীতকাল নয়, আর শীতের জিনিসপত্র খুব এক তুলেই দিয়েছি, কিছুই নেই আর ব্ল্যাঙ্কেট অত ভারী ভারী জিনিস আর ভাঁজ করার দরকার পড়ছে না। এখন শুধুমাত্র তোমাদের দাদাভাই একটা বেড কাভার গায়ে দেয়, আর আমি আর সোনা পাপা একটা বেড কাভার গায়ে দিই। তো টোটাল আরেকটা পাতা থাকে, টোটাল 3টে বেড কাভার আমাদের রোজ প্রয়োজন হয় এখন। মানে প্রথমের দিকে এতটা গরম লাগে না, কিন্তু শীত করে না, কিন্তু সকালের দিকে বেশ পরিমাণ ঠান্ডা লাগে, তাই কিন্তু 2টো বেড কভার নিয়ে রাখি, মানে ভোরের দিকটা। আমি তো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, আমার অতটা প্রয়োজন হয় না, কিন্তু সোনা পাপা আর সোনা পাপার কিন্তু দরকার পড়ে। আর এই যে দেখো, আমি বিছানা গোছাতে গোছাতে তোমাদের সোনা পাপা তোমাদের দাদাভাইয়ের ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে চলে এসেছে। ও বলছে যে এই ফোনটাই ওকে একটু কার্টুন চালিয়ে দিতে, ও কিন্তু বসে বসে দেখবে। আর সোনা পাপা কিন্তু কেউ ফোন করলে ফোনটা তুলে কথাও বলতে পারে। শুধু আমার ছেলে বলে বলছি না, ও কিন্তু ওর বয়সের তুলনায় অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটা পরিমাণে এগিয়ে। মানে ফোনের প্রায় বেশিরভাগ কাজই কিন্তু ও করতে পারে, যেমন কার্টুন চেঞ্জ করা, ফোনের লক খুলে দেওয়া, এমনকি ফোনের নাম্বার যেটা আমি লকের প্রিন্টে ফেলে রেখেছি ওটাও কিন্তু ও জানা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গুছিয়ে ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। যেহেতু এই বেড কভারটা কালকেই পেতেছি, আজকে কিন্তু তুলবো না, তাই কিন্তু এই বেড কভারটাকেই একটু টান করে পেতে দিয়ে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলাম। তো দেখো কত সুন্দর করে গোছানো হয়েছে। আর আজকে রান্না করেছি হচ্ছে ট্যাংরা মাছ, চুনো মাছ দিয়ে ঝাল, আর থানকুনি পাতা বাটা, আর করেছি হচ্ছে কুমড়ো, তারপরে পেঁপে আলু দিয়ে ডালনা একটা। আর তারপরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে ছোলা আলু ভাজা, নিমকি আর মুড়ি আর একটু চা নিয়ে আমি বসেছি আমার ব্রেকফাস্ট করতে। যেহেতু সকালে তেমনভাবে আমি কোনো ভারী ব্রেকফাস্ট করি না, তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভীষণ পরিমাণ বকাঝকা করেছে, তার কারণে কিন্তু সকালে আজকে একটু মুড়ি আর চা নিয়ে বসেছি। তো তারপরে তো কাপড় টাপড় কেচে চান টান করে ঠাকুরকে আজকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি, মানে 11:30টার ভেতরে। তো দেখো কত সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি, তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপরে বিকেলে ঘুম থেকে উঠে সোনা পাপাকে এত সুন্দর করে একটা প্লেটিং করে ফল সাজিয়ে কেটে দিয়েছিলাম। তো ও তো দেখে ভীষণ পরিমাণ খুশি হয়েছিল, তো রিয়েকশন দেখেই তোমরা বুঝতে পারবে। তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে সোনা? ভালো লাগছে খেতে?
ইয়াম্মি, খাও। হুম, কলা, লেবু, তারপরে এটা হচ্ছে মনে পড়ছে না, পরে মনে পড়লে বলবো। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। এটা হচ্ছে জামরুল, এটা জামরুল। হ্যাঁ, লাল জামরুল, খাও, সব খাও তুমি। গেলি কোথায়? পালিয়ে যাওয়া না দুষ্টু। জলে ফেলবে না, জলে ফেলবে না, ওটা দাদু চান করা জল, পিট্টি দেবে তোমাকে। জেম্মা পিট্টি দেবে। দেয় না, দেয় না, দেয় না, দেয় না, ওই নয়। তারপরে বিকেলে কিন্তু ফল টল খেয়ে আমরা এসেছিলাম একটু ছাদে। তো যেহেতু এখন প্রায় 2-3 দিন হলো সোনা পাপাকে একটু ছাদে বিকেল হলে নিয়ে আসি, আমি ওকে লক্ষ্য রাখি আর ও একটু খেলা করে। যেহেতু বিকেলে তো রোদ্দুর থাকে না, বেশ সুন্দর ঠান্ডা বাতাস দেয়, পাখিরা নিজের বাড়িতে ফিরে যায়, সূর্য অস্ত যায়, এগুলো দেখতে কিন্তু সোনা পাপা ভীষণ ভালোবাসে আর একটু খেলাধুলোও করে। আর বাচ্চা কাচ্চা একটু সকাল বিকাল খেলা ভালো, এতে কিন্তু ওদের গ্রোথটা ভালো হয়। তো অনেকেই বলবে যে দিদিভাই তোমার বাচ্চাটা অনেক রোগা, কিন্তু রোগা নিয়ে কথা নয়, তোমাদের বাচ্চাও যদি রোগা হয় আর যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু রোগাটা কোনো ব্যাপার নয়। রোগাটা কোনো ব্যাপার ম্যাটারই করে না। রোগা মোটা, বাচ্চা অনেক মোটা হবে কিন্তু অ্যাক্টিভ হবে না, খেলাধুলো করবে না, ওর বয়সের তুলনায় পিছিয়ে থাকবে, তার সেটা কিন্তু একেবারে ভালো নয়। কিন্তু বাচ্চা যদি একটা নির্দিষ্ট ওয়েটে থাকে আর যদি ও অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু ওটা কিন্তু খুবই ভালো। তো সোনা পাপা কিন্তু একটা ঠিকঠাক ওয়েটেই আছে, মানে 11 কেজি ওয়েটে আছে। আর ও কিন্তু খেলাধুলো বলো, তারপরে ছড়া, বেশ অনেক কয়েকটা ছড়াও জানে। তারপরে ওকে কোনো কথা বললে ও কথায় জড়তাও আসে না, ও কিন্তু স্পষ্টভাবে কথা বলতে পারে। তো তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পাও ও কেমনভাবে স্পষ্টভাবে কথা বলে। তো দেখো, আমি কিন্তু সমস্ত কাপড় যেগুলো কেচে সকালবেলা মেলে দিয়ে গেছিলাম ওগুলো কিন্তু এখন দড়ি থেকে সবগুলোই তুলে নিচ্ছি। তো চলো কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমাকে আমার কি করবি? কি কি ছড়ি দিয়ে কি হবে? এই ছোট, ওদিকে যাবে না, এদিকে এসো, এদিকে এসো। জনি জনি বলো তো। একটু নাচ করতো। এটা কি নাচ হচ্ছে? আবার ভালো জল, পাপা পিট্টি দেবে যে মা। ছড়ি নিয়ে আসছে, দাঁড়া কেমন পিট্টি দেবে দেখবি। তো বলছিলাম না, বিকেলে সূর্য অস্তটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এই দিক দিয়ে মানে গাছের ডালের আড়ালে সূর্যটা লুকিয়ে গেছে, অতটা ভালো দেখা যাচ্ছিল না। কিন্তু তারপরে একটু পরে যখন মেঘটা পরিষ্কার হয় তখন কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তো তোমরাও দেখো সূর্যটা যখন অস্ত যাচ্ছে পুরো লাল হয়ে কি সুন্দরটাই না দেখতে লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু ভিডিও করে শেয়ার করা যাক, তো শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে তোমাদের। আর রাত্রে কিন্তু তোমাদের রাধাভাই রান্না করেছিল হচ্ছে জ্যান্ত মাছের ঝোল আলু দিয়ে আর গরম গরম ভাত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব।